আমি মনে হয় একমাত্র পার্সন যে চাঁদ রাতের ভিডিও এত লেট করে দিচ্ছে। আসলে বাসায় অনেক মেহমান আর কাজের ব্যস্ততার কারণে ভিডিও এডিট ভয়েস কোনোটাই দেওয়া হয়নি, তাই ভিডিও আপলোড করতে দেরি হয়ে গেল। যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। চলুন শেয়ার করি চাঁদ রাতে আমরা কি করেছিলাম। যেহেতু পরের দিন ঈদ, তাই কিছু ডেজার্ট আমরা রাত্রেই বানিয়ে রেখেছিলাম। আমার মামি শাশুড়ি কিন্তু ডেজার্ট আইটেম বানাতে অনেকটাই পটু, তাই এই কাজটা তার ভাগেই পড়ে। শুরুতেই সে এখানে পুডিং বানিয়ে নিচ্ছিল। আমি এখানে আগে থেকেই দুধ জাল দিয়ে রেখেছিলাম। প্রথমেই মামি 4টা ডিম নিয়ে নিয়েছে, তারপর এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিয়েছে। তারপর এটাকেও খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছিল। এখানে একটা গুঁড়া দুধ ব্যবহার করেছে, এটা দিলে টেস্ট অনেক ভালো হয়। তারপর এটা দিয়েও খুব সময় নিয়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। যত সময় নিয়ে মিশ্রণটা মেশাবেন ততই পুডিংটা বেশি ভালো হবে। তারপর এখানে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ অ্যাড করে নিয়েছি। এখানে সম্ভবত হাফ কেজি দুধ ব্যবহার করা হয়েছিল। তারপর আমরা মোলটা তৈরি করে নিয়েছি। এখানে মামি সামান্য চিনি ব্যবহার করেছে। তারপর এটা খুব অল্প আঁচে কিছুক্ষণ জাল দিতে হবে। এই দেখুন, এখানে কিন্তু চিনিটা অলরেডি গলতে শুরু করেছে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পুরো বাটিতেই চিনির ক্যারামেলটাকে ছড়িয়ে নিতে হবে। দেখুন, কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরপর আগে থেকে যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা ঢেলে দিয়েছি। মামি এখানে প্রেসার কুকারের মধ্যেই পুডিংটা তৈরি করবে, তাই প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণ পানি স্ট্যান্ড দিয়ে মোলটাকে খুব ভালোভাবে আটকে দিয়েছে। তারপর এখানে ঢাকনা লাগিয়ে দিল। দেখতে থাকুন, পুডিংটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। ভালোভাবে বাটি থেকে পুডিংটা ওঠানোর জন্য আগে একটা চাকু বা চামচের সাহায্যে খুব ভালোভাবে চারিদিক থেকে এভাবে ছড়িয়ে নিতে হবে। তারপরে একটা প্লেটের মধ্যে আমরা পুডিংটাকে ঢেলে নিয়েছি। দেখুন, এখানে পুডিংয়ের কালার, টেক্সচার সব কিন্তু অনেক সুন্দর এসেছে। মামি পুডিং বানাতে একদম এক্সপার্ট। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে মামি কিন্তু পুডিং বানাতে কখনোই ভোলে না, কারণ এটা বাসার সবাই অনেক পছন্দ করে। আর এইভাবে কাটিং করে নেওয়া, এটা যে কতটা স্যাটিসফাইং পার্ট সেটা যারা কাটিং করে তারাই জানবে। যাই হোক, একটা পিস আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর মামি আরও তৈরি করেছিল সুজির বরফি। এখানে সামান্য পরিমাণ তেল আর ঘিয়ের মধ্যে সুজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিল। এটা অনবরত নাড়তে থাকতে হবে যেন কড়াইয়ের সঙ্গে সুজিটা লেগে না যায়। তারপর এখানে কিছুটা দারচিনি, এলাচ আর সামান্য তেজপাতা দিয়ে আবারও মামি ভালো মতো এগুলোকে নেড়ে নিচ্ছিল। তারপর এখানে আগে থেকেই ভেজে রাখা প্রেমফল অর্থাৎ বাদাম অ্যাড করেছে। তারপর এখানে যার যার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারেন। এখানে খুব সম্ভবত 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করা হয়েছিল। এবার এর মধ্যে আগে থেকেই জাল দিয়ে রাখা দুধ অ্যাড করেছে। এটা আস্তে আস্তে অ্যাড করতে হবে আর এদিকে অনবরত নাড়তেই থাকতে হবে। নাড়তে নাড়তে যখন দুধটা শুকিয়ে যাবে তখন আমাদের অলরেডি ডোটা তৈরি। এবার যেই বাটিতে আমরা এই ডোটা ঢেলে নেব সেখানে আগে থেকে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে খুব ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এবার ডোটা দিয়ে চেপে চেপে এটা রাউন্ড শেপ করে নিয়েছি। আপনারা যার যেমন ইচ্ছা তেমন শেপ করে নিতে পারেন। এই তো আমাদের সুজির বরফিও তৈরি হয়ে গিয়েছে। এবার আবারও একটা স্যাটিসফাইং পার্ট, যে যার মন মতো এখানে শেপ করে কাটিং করে নেবেন। কেমন লাগলো আমাদের সুজির বরফি আর পুডিং রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই সুজির বরফিও কিন্তু বাসার সবাই খেতে অনেক পছন্দ করে। যেহেতু ঈদের দিন, তাই হাতে কিন্তু মেহেদি না পড়লে ঈদ ফিলিংসটা আমার আসে না। তারপর আমরা সবাই সন্ধ্যাবেলায় হাতে মেহেদি লাগিয়ে নিয়েছিলাম। এই মেহেদিগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বলে এখানে ফটো অ্যাড করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।